কোনো রকম চাকরির কোচিং করা ছাড়া আমি নিজে নিজে বাসায় বসে যেভাবে প্রিপারেশন নিচ্ছি আমি সেটা সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আমি যেভাবে প্রিপারেশনটা নিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমি কি বই ফলো করি। প্রথমে হচ্ছে এই যে অগ্রদূত বাংলা, আপনি যে কোনো একটা বই নিতে পারেন, শুধু যে অগ্রদূত এমন না, অন্য আপনি যে কোনো বই নিতে পারেন। তবে যেটা আপনার নেওয়া মানে রাখাটা একদম বাধ্যতামূলক সেটা হচ্ছে এই যে নবম দশম ক্লাসের যে বাংলার দ্বিতীয় পত্র বইটা আছে সেটা। আপনি নতুনটাও রাখতে পারেন, পুরানটাও রাখতে পারেন, ঠিক আছে? নতুনটাও রাখবেন, পুরানটাও রাখবেন, তবে পুরানটাও অবশ্যই রাখবেন, কারণ পুরানটার মধ্যে আপনার অনেক কিছুই আছে। আর হচ্ছে এক্সট্রা যদি একটা বই নেই সেটা হচ্ছে এই যে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখরের স্যারের বইটা আমি রেখেছি পাশাপাশি, কারণ স্যারের বইয়ে খুব ডিটেলসে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে গোছানো আছে সব কিছু। এবং এটা পড়লে আমার মনে হয় না আর তেমন কিছু আর লাগবে। আপনি প্রথমে হচ্ছে যে কোনো একটা টপিকস ধরবেন, আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে সমাস এখান থেকে বের করবেন। 61 পেজ, আমি চলে যাই 61 পেজে। 61 পেজে আমি আগে দেখব, চোখ বুলাবো এখানে কি কি লেখা আছে সেটা। দেখেন এই যে সমাস আমি অল্প স্বল্প পড়েছি, এই যে যা যা পড়ার আমি অল্প স্বল্প পড়েছি। তো আপনি এখান থেকে সুন্দর করে একবার এই যে দ্বন্দ্ব সমাসটা আছে, আপনি দ্বন্দ্ব সমাসটা এখান থেকে পড়বেন। এখান থেকে পড়লে আপনার কি বলবো আমি 80 থেকে 90% আপনার কভার হয়ে যাবে, ঠিক আছে? এরপরও যদি আপনার আরও চাহিদা থাকে পড়ার বা জানার বা বোঝার, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি হচ্ছে চলে যাবেন এই যে ভাষা জিজ্ঞাসা এটার মধ্যে। এই যে আমি স্যারের বইয়ের দ্বন্দ্ব সমাসের মধ্যে চলে গেছি। এই যে দ্বন্দ্ব সমাসের এখানে সম্পূর্ণ ব্যাখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? আপনার অলুক দ্বন্দ্ব সমাসটা কি, সমার্থক দ্বন্দ্ব সমাসটা কি, বহুপদী দ্বন্দ্ব সমাসটা কি, বিরোধার্থক কোনটা, যেটা এই বইয়েও দেওয়া ছিল। আপনি ওই বই পড়বেন, তারপরে আপনি আরও জানার ইচ্ছা থাকলে আপনি এই বইটা পড়বেন। এরপরে হচ্ছে আপনি এই বইটা পড়ার পরে যদি আপনার মনে হয় যে আপনি এই পর্যন্ত আপনার ক্লোজ, মানে আপনি টপিক্সটা বুঝে গেছেন, ধরেন দ্বন্দ্ব সমাসটা ধরছেন, আপনি দ্বন্দ্ব সমাসটা বুঝেই ফেলেছেন। যদি আপনি বুঝে ফেলেন তাহলে আমি বলবো যে অগ্রদূত থেকে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন। এখানে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? আপনি প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। আর আপনার যদি মনে হয় যে আপনার একটু ল্যাকিংস আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি বলবো ইউটিউবে অনেক স্যারের ভালো ভালো টিচারের ক্লাস আছে, আপনি ওই ক্লাসগুলো দেখবেন। দেখার পরে নিজের স্কিলটা ডেভেলপ করবেন, মানে বেসিকটা ডেভেলপ করবেন। আপনার বেসিকটা ডেভেলপ করার পরে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার ম্যাক্সিমামে হয়ে গেছে, হয়তো 2-1 বাদ পড়তে পারে, সেই 2-1 আপনি আবার গোলা দিয়ে রাখবেন। এই যে দেখেন আমি অগ্রদূত থেকে এটা বের করেছি। অগ্রদূতে প্রথমে ব্যাখ্যা আছে, এইগুলো দেখবেন। প্রথমে যখন আপনি বই পড়ে ফেলবেন তখন দেখবেন এগুলো সবই বইয়ের মধ্যে আছে। এই বইয়েরগুলোই উনি এখানে উপস্থাপন করেছে। কিন্তু এখানে দেখবেন অনেকগুলা এমসিকিউ আছে যেগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে প্র্যাকটিস করতে। এগুলো আপনি প্র্যাকটিস করবেন, যেটা যেটা না পারবেন এই যে গোল দিয়ে রাখবেন। আমি গোল দিয়ে রাখছি যেটা যেটা এখানের মধ্যে না পারছি আর কি। তো মোটামুটি দ্বন্দ্ব সমাসটা যেহেতু সহজ, আমার খুব একটা গোল দিতে হয় নাই, আমার একটা মাত্র প্রবলেম হয়েছে এটা, আর বাকিগুলো মোটামুটি আমি পেরেছি। তো আপনিও আপনার জায়গা থেকে যেটা না পারবেন গোল দিয়ে রাখবেন। তো নেক্সট দ্বিতীয়বার, কারণ একবার পড়লে তার কোনো টপিকস আপনার 100% কমপ্লিট হবে না, তাই না? আপনি ভুলে যাবেন, ওটা আবার বারবার মনে করার চেষ্টা করবেন বা আবার রিভিশন দিবেন। আপনার পড়ার চেয়ে রিভিশন দেওয়াটা খুব বেশি জরুরি। তো আপনি রিভিশন দিবেন। রিভিশন দিলে হচ্ছে আপনি যখন রিভিশন দিবেন তখন হচ্ছে শুধুমাত্র এই গোল জায়গাগুলোকে বেশিবার পড়বেন। আর অন্যগুলো যদি মনে হয় আপনি ভুলে যাচ্ছেন বা ভুলে গিয়েছেন, তাহলে আমি বলবো আবার সবগুলো রিভিশন দেবেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমার মনে আছে, কয়েকটা পড়ার পর যদি মনে হয় যে না এগুলো মনে আছে, তাহলে আপনি শুধু গোল দাগগুলোই রিভিশন দিবেন। তো এইভাবে হচ্ছে আপনি বারবার পড়বেন এবং রিভিশন দিবেন। তবে এত কথার মাঝে আমি শুধু একটা কথা আপনাদের বলবোই, সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করেন। আর শেষ সময় কিন্তু বিপদে পড়লে তখন কিন্তু রিকভারের কোনো অপশন থাকবে না। তাই আমি মনে করি যে শুরু থেকেই আপনি বেসিক পড়বেন, বেসিকটা ক্লিয়ার করবেন। দ্বন্দ্ব সমাস পড়তেছেন মানে দ্বন্দ্ব সমাসে নারী ফুরি সব পড়ে ফেলবেন, ঠিক আছে? এটা নিয়ে যেন ভবিষ্যৎ আপনার আর দ্বিতীয়বার আর এরকম মানে ডিটেলসে বসতে না হয়, ঠিক আছে? এই ডিটেলসে বসার কিন্তু শেষ সময় আর সময় থাকবে না, বা পরীক্ষার আগে সময় থাকবে না। এর জন্য যখন শুরু করবেন তখন একদম সুন্দরভাবে গভীর থেকে সুন্দর করে শুরু করবেন। প্রথমে একটা বই মানে 9-10 বই থেকে আপনি বেসিক মানে একদম সহজ থেকে বুঝবেন। বোঝার পরে আরও যদি জ্ঞান পিপাসা মানে আরও যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি ওই জিজ্ঞাসা বইটা থেকে আপনি ডিটেলস আরও পড়তে পারেন। এরপর যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, তারপরে আপনি প্র্যাকটিস করবেন। এরপরে আমার মনে হয় না আপনার কোনো টপিক্সে সমস্যা থাকবে। তো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন প্রত্যেকটা টপিক্স, একসময় দেখবেন যে আপনার বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তো এইভাবেই আমি আগাচ্ছি,
চেষ্টা করছি, জানি না কতটা পারছি, তবে চেষ্টা করে যাচ্ছি, এখনও চেষ্টা করে যাব শেষ পর্যন্ত। যতদিন না চাকরি পাচ্ছি বা আমি আমার সফলতা দেখা পাচ্ছি, ততদিন আমি চেষ্টা করে যাব। আমার জন্য অবশ্যই আপনারা আশীর্বাদ বা দোয়া করবেন। আর নেক্সট দিন আমি ইংরেজি কীভাবে পড়ি সেটা জানাবো, বাকি সাবজেক্টগুলোও জানাবো একটা একটা করে।